2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলা সাজেশন বই থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ পোর্শন, যেটি হলো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যেটি বইটির 127 নম্বর পেজে আলোচনা করা রয়েছে। তো 2025 পরীক্ষার্থীদের জন্য এই পার্টটি অনেকে আমার কাছে বলেছিলে যে স্যার সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বই থেকে এই পার্টটির রিভিউ দিন। তো অতি অবশ্যই তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে আশা রাখছি A to Z সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেককে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। প্রথমেই এখানে লেখা রয়েছে এই অংশ থেকে কোনো এমসিকিউ এসিকিউ থাকবে না, এমসিকিউ এবং 5 নম্বরের বড় প্রশ্ন আসবে, কোনো এসিকিউ অংশেও থাকবে না। অর্থাৎ তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে শুধুমাত্র এমসিকিউ এবং লং কোশ্চেন থাকে, কিন্তু এমসিকিউ দিয়ে প্রত্যেকটা পার্ট আলোচনা করতে গেলে বইয়ের পেজ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেই কারণের জন্য এখানে এসিকিউ টাইপ করে এমসিকিউ আলোচনা করা রয়েছে। প্রথমে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রত্যেকটা পোর্শন ভাগ করে করে, বা অর্থাৎ প্রত্যেকটা যে বিষয় রয়েছে সেই বিষয় ভাগ করে করে কিন্তু জিনিসগুলোকে আলোচনা করা রয়েছে। আমি তোমাদেরকে এখানে একটু জুম করে দেখিয়ে দেবো যে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ বাংলা গানের ধারা। তো বাংলা গানের ধারা থেকে প্রথমত তোমাদের সঙ্গে কিছু এমসিকিউ আলোচনা করা রয়েছে, যেগুলি এসিকিউ আকারে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু এমসিকিউ। তাই এমসিকিউ পার্ট কেমনভাবে রয়েছে তোমরা একটু ভালোভাবে দেখে নিলে আশা রাখছি বুঝতে পেরে যাবে। তো বাংলা গানের ধারা থেকে আমি একটু জুম আউট করে দিই, তাহলে তোমরা সম্পূর্ণটাই দেখতে পাবে। এখানে প্রথমে আমি একটা পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। টপ্পা গানকে বাংলা জনপ্রিয় করেছেন রামনিধি গুপ্ত, অর্থাৎ নিধিবাবু। এমনভাবেই প্রত্যেকটা এসিকিউ টাইপ করে এমসিকিউ কিন্তু বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। তো বাংলা গানের ধারা থেকে প্রায় 53টিরও বেশি এমসিকিউ এখানে রয়েছে। তার পরবর্তী বাংলা চলচ্চিত্র বা চিত্রকলা, তো বাংলা চিত্রকলা থেকেও গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রয়েছে। এবং নিচে একটি ছকে শিল্প ও তার শিল্পকর্ম, অর্থাৎ কিছু কিছু শিল্পী তাদের শিল্পকর্ম দেওয়া রয়েছে। এবং বাংলা চলচ্চিত্র কথা থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, এবং এই ছকের মধ্যে চলচ্চিত্র পরিচালক এবং তার কালজয়ী সিনেমা। তার পরবর্তী বাঙালির বিজ্ঞান চর্চা বলে একটি পোর্শন রয়েছে, তো এই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেখান থেকে এমসিকিউ পার্ট আলোচনা করা রয়েছে। তো সম্পূর্ণ এমসিকিউ পার্টটি তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ। যারা যারা বলেছিলে এই ভিডিওটি দিতে, তোমরা অতি অবশ্যই একটি লাইক প্রদান করে তোমার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানায় একেবারেই ভুলো না। আর কোন সাবজেক্টের কোন পার্টের বিস্তারিত রিভিউ চাইছো আমাকে একটু কমেন্ট করে জানিও। বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকেও কিন্তু এমনভাবে প্রত্যেকটা পোর্শনকেই আলোচনা করা রয়েছে। তার পরবর্তী বাংলার ক্রীড়া সংস্কৃতির বাকি পার্টটিকেও এখানে এমসিকিউ আকারে তুলে ধরা হয়েছে। এবং তার পরবর্তীতে শুরু হয়েছে এসিকিউ, অর্থাৎ বিগ আনসার টাইপ কোশ্চেন। 5 নম্বর মানের জন্য প্রথম প্রশ্ন রয়েছে, কিশোর কুমার প্রকৃত নাম কি? বাংলা গানের ধারায় কিশোর কুমারের অবদান আলোচনা করো। এটির উত্তর ও কিন্তু বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। তার পরবর্তীতে একটি কোশ্চেন রয়েছে, বাংলা লোকসঙ্গীতের ধারায় যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 দাগে রয়েছে, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। প্রত্যেকটি উত্তর কিন্তু পড়ে পড়ে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়, সেক্ষেত্রে আমি শুধুমাত্র দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। তার পরবর্তী 4 দাগের প্রশ্ন রয়েছে, বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান আলোচনা করো। উচ্চ মাধ্যমিক 2020 সালে আসা এই প্রশ্নটি। তার পরবর্তী 5 দাগের প্রশ্ন রয়েছে, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। তারপর বাংলা সঙ্গীতে সালিল চৌধুরীর অবদান আলোচনা করো। তার পরবর্তী এখানে রয়েছে বাংলা সঙ্গীতে হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান, বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু বাংলা গানের ধারা থেকে আলোচনা করা রয়েছে। এখানে আরও একটি কোশ্চেন রয়েছে, বাংলা সঙ্গীতে শচীন দেব বর্মনের অবদান। তার পরবর্তী বাংলা সঙ্গীত ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এবং সর্বশেষ এখানে বাংলা গানের ধারা থেকে কোশ্চেন কমপ্লিট হয়েছে। এবং তার পরবর্তী বাংলা চিত্রকলা থেকে শুরু হয়েছে। বাংলা চিত্রকলার প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে বইটির মধ্যে, বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান, যেটি ফাজিল পরীক্ষায় 2 সালে এসে গেছে। তার পরবর্তী প্রশ্ন রয়েছে, বাঙালির চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজির অবদান আলোচনা করো। তার পরবর্তী 3 দাগের প্রশ্ন রয়েছে, বাঙালির চিত্রকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। 4 দাগের প্রশ্ন রয়েছে, চিত্রকলায় দেবী প্রসাদ চৌধুরী রানীর অবদান আলোচনা করো। তার পরবর্তী 5 দাগের প্রশ্ন রয়েছে, চিত্রকলায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 6 দাগে রয়েছে, পট কথার অর্থ কি? বাংলা লোকশিল্প কিভাবে পটের বা কালী ঘটের পটকে পরিচয় দাও। তার পরবর্তী বাংলা চলচ্চিত্রের কথা, এখান থেকে যে পোর্শনটি তুলে ধরা হয়েছে,
এই পোর্শনটি থেকে কিন্তু এবছর লং কোশ্চেন টেস্ট এবং ফাইনাল দুই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসতে পারে। তাই যারা এই বইটি থেকে ফলো করছো এবং বিভিন্ন সাজেস্টিভ সহায়িকা ফলো করছো, প্রত্যেককে ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বলবো এই পোর্শনটি একটু ভালোভাবে পড়ো, কারণ এখান থেকে কিন্তু এবছর টেস্ট এবং ফাইনালে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই যে পোর্শনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। অবশ্যই তোমরা সাজেশনও পেয়ে যাচ্ছ আর গাইডেন্স দুটোই পাচ্ছ। আশা রাখছি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাকে এমনভাবেই হেল্প করবে যাতে তোমাদের সহযোগিতায় পরবর্তী নেক্সট ভিডিও আমি নিয়ে আসতে পারি। বাংলার চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংয়ের অবদান প্রথম প্রশ্ন রয়েছে। তারপর বাংলা চলচ্চিত্র নিউ থিয়েটারের অবদান আলোচনা করো। নেক্সট তার পরবর্তী রয়েছে বাংলার চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান এবং বাংলার বিজ্ঞান চর্চা থেকে প্রথম প্রশ্ন রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহার অবদান আলোচনা করো। 3 দাগের প্রশ্ন রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু। তারপর প্রশ্ন রয়েছে বাংলার চিকিৎসা বিজ্ঞান শাস্ত্রে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে প্রশ্ন রয়েছে আমাদের মহাকাব্যের কুস্তি কি নামে পরিচিত ছিল, সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও। কুস্তি গোবর গুহের অবদান আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, দাবা খেলায় বাঙালির কৃতিত্বের পরিচয় দাও। তার পরবর্তী ব্রতচারী কি, বাঙালি ব্রতচারী চর্চার পরিচয় দাও। প্রশ্ন রয়েছে সাঁতারে বাঙালির কৃতিত্ব আলোচনা করো। তো এইভাবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের সম্পূর্ণ পাঠটাই কমপ্লিট হয়েছে বইটির মধ্যে। তো যারা বইটি সংগ্রহ করেছো নিজ হাতে, তোমরা আশা রাখছি বুঝতে পারছো বইটি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কতটা যথাযোগ্যভাবে এবং সাজেস্টিভ আকারে লিখেছেন প্রত্যেকের প্রিয় ইউটিউবার জনপ্রিয় শিক্ষক সুজিত শিকদার স্যার। তো সম্রাট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটি বেস্ট বই বাজারে বার করার জন্য, এবং শুধুমাত্র বাংলার ইউটিউব কমিউনিটি নয়, ওয়েস্ট বেঙ্গলের হাজারো ছাত্রছাত্রী এই বইটির উপর নির্ভর করে 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। নেক্সট কোন পার্টের রিভিউ চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, পরবর্তী ভিডিও আসবে।